মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এমন সময় আল্লাহ নবী তাকায় দেখে 4টা মেয়ে এক জায়গায় কাঁদতেছে। নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিছে। ধরে কোন কয় মেয়ে? আমাক দিছে কয়টা? 3টা। আর নবীক দিছে 4টে। নবীর খালি 4টা মেয়ে হচ্ছে কে পাগলা? আর লিলেন না কেন? এর কি কথা মনে হয়? এগুলো কথা বলা যাবে না। আর নিলেন না কেন? আল্লাহ যদি না দেয় তা আমার লেওয়ার বুদ্ধি আছে? আর কতগুলো বয়সে মেয়ে মানুষের পেটে আর বাচ্চা আসেই না, এগুলো আপনারা জানেন তো? যাই না, এগুলো ফালতু কথা কোন? খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিতে, শুধু 4টা মেয়ে দেয়নি পাগলা, আল্লাহ নবীকে 4টা ছেলেও দিছিল। 4টা ছেলে সব মারা গেছে, 4টা মেয়ে ছিল। খাদিজার পেট থেকে যে বড় মেয়ে হয়েছে তার নাম হলো জয়নাব। তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া। তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো কুলসুমা। আর সর্বশেষে যে মেয়েটা হয়েছে তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার সাইজ ভিন্ন। তাদের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, মানে কান্নার সাথে শব্দ। এরকম কান্দা মেয়ে মানুষ দেখেন আপনারা? আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। কান্দে না ভাই? আমার এলাকা দেখছি এক মেয়ে এসে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, এখন সেই খাট আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। মানে লাশের কাছে কান দিচ্ছে, মাটি থাপড়াচ্ছে আর বলতেছে খাট দিবার চাইছিল, সেই খাট দিবি কে? তখন বড় ভাই দৌড়ে এসে বলতেছে আর কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি কিনা দেবো রে। ওই সাথে সাথে কান্না বন্ধ করছে। কিছুক্ষণ পরে শয়তান বলতেছে খাট না হয় বড় ভাই দিবার চাইল, কিন্তু ল্যাপ বালুস এটা দিবি কে? তখন আবার শুরু করছে, বাবা যে খাট দিবার চাইছিল বড় ভাই সেই খাট দিবে, এখন ল্যাপ তো শোক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন ছোট ভাই সে বলতেছে কান্দিস না পাগলি, ওই ল্যাপ তো শোক আমি কিনা দেবো। তখন মেয়েটা সাইডে যা বলতেছে মানুষ বুড়া হলে তো মরবি। এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? কান্দে আর বান্দে কান্দে। আল্লাহ রাসূল তাকে দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু আর একটা মেয়ের দিকে তাকায় দেখে কান্দে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। 2 চোখ দিয়ে পানি দর দর করে গাল বয়ে পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। রাসূল ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা কাঁদতে কাঁদতে যখন ঘরের ভিতরে যায়, আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো ফাতেমা, তুমি কি জানো তোমার মা বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করে গেছে। ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি কাফন পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার আরো 3টা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি মা গোসল করাতে পারবো না? তাদের সঙ্গে নিয়ে কি মাকে কাফনের কাপড় পরাতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। এখান থেকে আপনারা খেয়াল করবেন, ওসিয়ত পালন করা ওয়াজিব। তাহলে খাদিজা যদি ওসিয়ত করতে পারে, আপনারা ওসিয়ত করবেন, মরার আগে ওসিয়ত করবেন কোনো বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে। কয়জন ঠিক করলেন? কয়জন? কারণ এখনকার অধিকাংশই কবর খোঁড়ে বেনামাজিরা। জোরে কোন কারা? আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন। তো বিড়ি খাই কবর খোঁড়ে আপনি বাধা দিচ্ছেন? এই কথা কন না কেন? যে ব্যক্তি বিড়ি খায়ের কবর খোঁড়ে আপনি বাধা দিচ্ছেন? খোঁড়ার মানুষ নাই কেন? খোঁড়ার মানুষ নাই কেন?
আপনি দুনিয়াতে একটা বাড়ি তৈরি করতেছেন, যেই বাড়িতে আপনি থাকারই কোনো গ্যারান্টি নেই, সেই বাড়ি যদি 3 তলা 4 তলা করেন, আপনি যেমন তেমন মিস্ত্রি দিয়ে বাড়ি বানাবেন? তাহলে দুনিয়ার ভালো বাড়ি বানাতে ভালো মিস্ত্রি যদি আপনি খোঁজ করেন, যে কবরে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্যে ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাটি খোঁড়ার বিড়ি খায়, ওরা কবর খুলবে। খালি কবরও যাইয়া দেখেন, যাওয়া মাত্র প্রশ্ন উত্তরের আগেই শুরু হবে, কে রে বিড়ি খোর তোর কবর খুললো কে? খাদিজার মতন একজন মহিয়সী নারী ওসিয়ত করেছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার ফাতেমা আমাকে গোসল করায় দিবে, আমার ফাতেমা আমাকে কাপড়ের কাপড় পরায় দিবে। ফাতেমা বলতেছেন, বাবা আরো 3টা বোনকে বাদ দিয়া আমার ব্যাপারে মা ওসিয়ত কেন করেছে, আমি কি আপনার কাছে শুনতে পারি না? রাসূল বলে, ফাতেমা তাহলে শোনো, একদিন গভীর রাত্রে তোমার মা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে পাগলির মতন হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার কি হলো? আপনি ঘুম থেকে উঠে আমার হাত বুকের মধ্যে হাসতেছেন কেন? খাদিজা বলে, হুজুর আপনি আমার ছোট মেয়ে ফাতেমাকে চেনেন? আল্লাহ রাসূলকে খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার ছোট মেয়ে ফাতেমাকে আপনি চেনেন? রাসূল বলতেছে, আমি হলাম বাবা, আপনি হলেন মা, এই চিনবো না কেন? এইটা কেমন কথা? খাদিজা বলে, হুজুর আপনি বাবা হয়েছেন, শুধু জানতে পারবেন, চিনতে পারবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে তার মা। বাবা জানে কিন্তু চিনবি না। আজকে যেই ছেলে কোরআনের মাহফিলের সামনে বসে আছে, আর যে ছেলেরা রাস্তায় ঘুরতেছে কোরআনের মাহফিল আসতেছে না, অনেকগুলো ছেলে ওয়া শুনতে শুনতে উঠে চলে যাচ্ছে, আবার অনেকগুলো ছেলে রাস্তা থেকে এসে কোরআনের মাহফিলে বসতেছে। এটা কেন হচ্ছে এরকম? এটা বাপের কারণে নয়, এটা হলো মায়ের কারণে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই যত্ন করে, ধরিয়ায় উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মা পেটে নিয়ে যদি নামাজ পড়ে, 4 মাসের বাচ্চা, এদিকে শোনেন, কি রে মন কোন দিকে দেন? 4 মাসের বাচ্চা পেটে নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা একটু চাপ খাচ্ছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় যাওয়ার কারণে পেটের মধ্যে বাচ্চা চাপ খেলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। এই যে রমজান মাসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে যারা খায়, এরা কোন মাল? আমাকে এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে এতই খিদা লাগে হুজুর। আমি বললাম, তোর মা বেঁচে আছে? আছে তো, মায়ের কাছে যা। তুই মা কেমনে? আরে পাগল, যা। ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আচ্ছা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? মা বলতেছে, এই কথা তো কে গেল না, কে করলো না, আমি নিজেই বুঝতেছি, অন্য মাসে আমার এত খিদা লাগে না, রোজার মাসে খিদা। মা বলতেছে, সর্বনাশ করছে তোর দাদি। আমি যখন রোজার মাসে তুই আমার পেটে ছিলি, তোর দাদি এসে আমাকে বলতেছে, বৌমা খবরদার রোজা থাকতে পারবা না, তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে, খালি তুই কি তাজা থার জন্য আমি রোজার মধ্যে খাচ্ছি রে। আমিও খাসি, তুইও খাসি, এদের পেটের মধ্যেই খাওয়া শুরু আছে। এই জন্য মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কর না কেন? নেপোলিয়ন বলেছে, একজন খ্রিস্টান, তোমরা ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। আজকে আমাদের সেই মায়েরা মাথার চুল বেচা খায়, মাথা ঠিক থাকে, মরার পরে 5 কাপড় দেওয়া লাগে, মাথায় একটা কাপড় দেয়, আর সেই মাথার চুল বেচা দেখতেই বেচা খায়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন,
আল্লাহ রাসূল বললেন, ফাতেমা শোনো, তোমার মা আমাকে বলতেছো গো আল্লাহর নবী, ওই রুকিয়া, ওই জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমার পেটটা আস্তে আস্তে বড় হয়েছিল। একটু খেয়াল করে শোনেন, এক সময় জয়নাব যখন প্রসব হলো, আমার প্রসব ব্যথা হলো, ওই রোকেয়া যখন আমার পেটে ছিল, খাদিজা নবীকে বলতেছে আমার পেটটা বড় হয়েছিল, পেটে এক সময় ওজন হয়েছিল। রোকেয়া যখন জন্মগ্রহণ করলো, আমার তখন প্রসব ব্যথা হলো, আমার রক্ত ঝরলো। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এই কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমি খাদিজার কষ্ট হলো, রক্ত ঝরলো। আল্লাহর শপথ করে বলতেছি, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট এক সময় বড় হইল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন বুঝতে পারলাম না। যেদিন ফাতেমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার কোনো কষ্ট নেই, আমি তাকায় দেখি ফাতেমা ভূমিষ্ঠ হওয়ার সময় তার দুইটা কচি হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিল। আমি মা খাদিজা হইয়াও ফাতেমার ইজ্জতটাও কোনো দিন দেখতে পারি নাই। সেদিন থেকে বুঝতে পেরেছি এই ফাতেমা সাধারণ কোনো সন্তান নয়। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়, ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়। আল্লাহ নবী বলেন, ফাতেমা এই মুহূর্তে তোমার 1 নম্বর দায়িত্ব হলো তোমার মাকে তুমি একা একা গোসল করায় দাও। নবীর কথা মতো ফাতেমা খাদিজাকে একা একা গোসল করানোর পরে আল্লাহ নবীর সামনে বলে, বাবা মাকে তো গোসল করাই দিলাম, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ রাসূল আস্তে আস্তে ওই জুব্বাখানার কাছে গেলেন, ওই জুব্বাখানা বের করে জুব্বাখানায় একটা চুমু দিয়ে ফাতেমার হাতের কাছে নিয়ে বলতেছে, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে, শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি মায়ের মুখে সবসময় গল্প শুনেছি। আমার মা বলেছে, তোমার বাবা যখন রাখাল ছিল আমার অধীনে, তখন আমি মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম। ওগো ফাতেমা, আমি তোমার বাবা রাখালকে আমার স্বামী বানায়া আমার সমস্ত সম্পদ তাকে দিয়া তাকে মক্কার সব চাইতে ধনী বানায় দিছি। ফাতেমা কান্দের বলে, বাবা আমার যেই মা মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল, আজকে সেই মা দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আমার মাকে আপনি কাফনের কাপড় দিচ্ছেন। মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি আমার মাকে আপনি ভুলে গেলেন? রাসূল কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা চমকে বলে, বাবা তাহলে এই জুব্বার মধ্যে এমন কি মাহাত্ম্য আছে যার কারণে আমার মা তোমার কাছে কাফনের কাপড় হিসেবে চাইছে? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একই গাছের কাঠ দিয়ে। একটা বানাচ্ছে খাট, একটা বানাচ্ছে সোফা, আর একটা বানাচ্ছে রেহাল। গাছ কিন্তু একটাই, জিনিস বানাচ্ছে কয়টা? 3টা। এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের। কি চিন্তা করে দেখেন, খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের কথা কয় না, সোফার সাথে আর রেহালের সাথে। তাহলে কোরআনের সম্পর্ক থাকার কারণে একটা রেহালের দাম যদি বেড়ে যায়, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কারা কারা করবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, আল্লাহ দেখান। আল্লাহ, আল্লাহ দেখো, আল্লাহ তোমার পাগল বান্দারা এই হাত টান টান করে তোলেন। এটাই অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, এই ক্যামেরা নারে পাগলা। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ভিডিও পাঠাচ্ছে। আল্লাহ তোমার বান্দারাই গভীর রাত্রে তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্যে 2 হাত তুলে তোমাকে দেখায়, এই হাতগুলো তুমি কবুল করে নাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। হাত নামান, লিল্লাহি তাকবীর।
এখন এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আপনাদেরকে কেউ যদি জঙ্গি কয়, যদি রাজাকার কয়, এই যে কিছুদিন আগে একজন পাগড়িওয়ালা টুপিওয়ালা সংসদ সদস্য হানজালা, নাম শোনেন? আর্মির সাথে মুসাফা করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, সংসদ থেকে কেবল বের হয়েছে, ইতিমধ্যে কে যেন বলতেছে ওই যে জঙ্গি এমপি যায়। আপনার বলেন তো ওর দোষ কি? এই হানজালার দোষ কি? হ্যাঁ, পাগড়ি জুব্বা এমনি আছে। এই এখন এরা উঠে রে, এরা কোন দলের রে? এরা কোন দলের? যান উঠে যান, কদ্দূর পর্যন্ত যাওয়া পারেন আল্লাহ জানে, জোরে কোন ঠিক কিনা। এই মুহূর্তে উঠে কেউ যাবার ফলে ওই বাড়ির যাওয়ার আগে আল্লাহ হাসপাতাল নিয়ে যাওয়ার পারে কি পারে না? পারে, কথা কোন না কেন ভাই, পারে না? সিনা টান করে উঠে যাচ্ছেন। কোরআনের ওয়াজ তো আবু জেহেল শুনছে, আপনার বসে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছেন। সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে সারা রাত চলে যায় সেটা ধরলে কি হবে? আবু জেহেল কয় এই জায়গাতেই তো কাম, এটা শোনা যায় রে, কিন্তু এটা মানা যায় না। এটা মানবার গেলে আমাকে ভুয়া নেতৃত্ব চলবি না। এই কোরআনকে মহব্বত করেন, চিন্তা করে দেখেন ফাতেমার হাতে জুব্বা, রাসূল বলতেছেন এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল গারে হিরায় আমার কাছে এসেছে। কোরআনের 5টা আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে 5টা আয়াত আল্লাহ তাআলা এই জুব্বা পরা অবস্থায় আমার উপর নাজিল করেছে। আর সেই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় তোমার মা আমার কাছে চেয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা সবাই হাত তুলেছেন, আমরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করব। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক করতে গেলে প্রাইমারির জন্য কিছুই করা লাগবে না। এই মাদ্রাসার জন্য আমাকে বলছে হুজুর 30,000 ইট হলে আমাদের মাদ্রাসা দোতলা কমপ্লিট হবে। 30,000 ইট, এই হাজার হাজার মানুষের মধ্যে 30,000 ইট দেওয়ার লোক আছে? উঠবেন না, আপনারা ওঠেন না। দানের কথা শুনলে লাভ দেওয়া ওঠেন, এটা ঠিক না। দানের কথা শুনলে লাভ দেওয়াটা যায় না। একবার আল্লাহ রাসূল বলেন, ওসমান ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি হিসাব জানো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা হিসাব তো অবশ্যই আছে। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে সেই সম্পদগুলো রাখতে যে গুদাম লাগে, এই গুদামও তালা দিয়ে ওই তালার সোনানির চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না কেন? মানে কি কি টানতে? ওদের তালাতে যে দেয় না সেটার নাম কি? চাবি, সোনানি। এই সোনানি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, যদি আল্লাহ ফেরত চাই তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বলতেছে হুজুর দেখছেন দেখছেন কি দৌড় দিল? আপনি যেই বলছেন আল্লাহ যদি ফেরত চায়, ওসমান জিহারে দৌড় দিল। রাসূল বললেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা দেখোনি আমি দেখছি, কিছুক্ষণ ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা নিয়ে এসে নবীর সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ শুধু গুদাম না, গুদামের সমস্ত মাল না, তালা না, ওই তালা চাবি, এই চাবি বহনকারী উটটা সহ আমি সব আল্লাহ দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যদি আল্লাহ দেও তো তোমার কি? ওসমান গনি বলে, হুজুর আপনি কি আমাকে পাগল ভাবছেন? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। বিশ্বাস করে বলতেছেন না, এমনি এমনি গান মনে করে বলতেছেন? তাহলে সবাই বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন
জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস আমি খাজনাপাতি সবই দিলাম, আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। সবাই বলেন পরের জায়গা, বলেন পরের জায়গা, পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া আমি এখানে 100 জন আল্লাহর বান্দা চাই, 100 জন, এত হাজার মানুষের দরকার নেই, 100 জন আল্লাহর বান্দা চাই। এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে, 100টা কোরআন শরীফ, 100 জন। কেউ যদি মনে করে হুজুর আমি 1,20টা দিব, এক কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা, আপনি 500 টাকা দিবেন, এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য হাত তুললেন, তাদের পকেটে যদি 500 টাকা থাকে, তার কাছে আমার দাবি আছে, যদি না থাকে কোনো দাবি নেই। আপনাকে পকেটে হাতে দেখেন তো 500 টাকা আছে, যে ব্যক্তি প্রথম 500 টাকা নিয়ে আসবে, ওর দেখা দেখে যত মানুষ দান করবে, প্রত্যেক মানুষের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। দেখেন পাড়াপাড়ি কি আরো শুরু আছে, কুড়ি থেকে একজন আসতেছে আর একজন ঘুরতে গেছে, আর আপনাকে টাকা লেবস থাকে 500 টাকা নেওয়ার জন্য ভিতরে পাঠাবো না, 10 টাকা 20 টাকা যখন লাগবে তখন ভিতরে ব্যাগ যাবে। এই কোন আল্লাহর পাগল পকেটে 500 টাকা রাখছেন? কোরআন শরীফ রে পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন, মাশাআল্লাহ। ছেলে বাইরে আছে, ছেলের জন্য দোয়া চাই, বাবা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আপনি হাতত রাখেন, ওটি ব্যাগের মধ্যে আগে ঢুকাবেন না, 100টা হওয়া লাগবে। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, আসার পরই বসে যাবেন। কেউ যদি মনে করে হুজুর আমি 1টা দিব, কেন আমি 10টা দেবো, 5,000 দেন, 20টা দিব, 10,000 দেন, 2টা দিব, 1,000 দেন, মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আপনি খালি গুনবেন, আপনি মন খারাপ করতেছেন, খালি গুনবেন কয়টা হয়, কামি বেন সেরে দেয় বারে, জড্ডি টাকা গুনতেছে, কোরআন শরীফ বেন আমার এটি হয়ে যায় রে। লিল্লাহে তাকবীর। আপনাদের কৃতি সন্তান মুমিনুল ইসলাম না 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। একজনও লড়াচড়া করবেন না, বাকি ওয়াজ শুনে তারপরে আমরা যাবো। 3টা জিনিস নবীর কাছে চাইছে, জোরে কোন কয়টা? একটার উপর কথা চলতেছে, মাশাআল্লাহ। একটা যুবক ছেলে রে, কি নাম রে, ময়না তোর রে, একরামও, দেখেন কি সুন্দর যুবক ছেলে, টাকার বড় দরকার, নেট কিনবার পারে না, পেট্রোল কেনার পয়সা নাই, আর 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো। আল্লাহ দানটাকে কবুল করেন, কোরআনের সৈনিক হিসেবে তাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা আমার ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এর মধ্যে সব লেন, সব একসাথে লেন, সব। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি ছাত্র ব্যাগ দিয়ে টাকা তুলছেন ভিতরে, সেই 10 টাকা 20 টাকা সব আদায় এই মুহূর্তে শেষ করে দিয়ে আমি আবার আলোচনায় ফিরে যাব। ব্যাগ ভিতরে যাচ্ছে 10 টাকা 20 টাকা, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। এখানে এমন কোন আল্লাহর পাগলকে আছে যে মাদ্রাসার জন্য 1000 ইট দিবেন, 500 ইট দিবেন, এরকম কোন পাগল যদি থাকে তাহলে নামটা লেখায় দিবেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500, বিদেশ আছে ছেলে, ছেলের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর একজন পাগল 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই ভাই একটা তাকবীর দেওয়ার জন্য রেডি হন তো, লিল্লাহে তাকবীর। শাহজালাল 1000 ইট জোরে বলেন মারহাবা। আপনারা যারা মাহফিল নষ্ট করতেছেন, অযথা উঠে কোরআনের মাহফিল যারা নষ্ট করতেছেন, আপনারা কি মাদ্রাসার শত্রু? আপনারা কি মাদ্রাসার শত্রু? এই মুহূর্তে যারা উঠতেছে এরা তো ভালো মজবুত আছে না,
এই যে জায়গাটা ফাঁকা হচ্ছে আমি জোরহাত করে বলতেছি আপনারা ওই জায়গায় চলে আসেন, তো চলে আসেন, সামনে চলে আসেন। আপনি উঠবেন, উঠা মাত্র 1 বছর, বসা মাত্র আর 1 বছর, 2 বছর আপনার দেহে কোনো অসুখ বিসুখ ঢুকবে না। এটা কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। সামনে আসেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এর জীবনে শুনিনি। কি কথা রে বারে, এই মাদ্রাসা থেকে 2 জন ছাত্র 30 পারা কোরআন হেফজ করেছে, তাদেরকে পাগড়ি পরানো লাগে, আগে এখন মধ্যে পরানো হয়নি। হায় হায় রে, মারাত্মক কথায় বাচ্চাগুলো কি মন খারাপ করে কি কান দিচ্ছে নাকি? না ঘুমাবে কেন? এদিকে টেকার খালি ঠিবরে কোরআন এলাকা খুঁজছে টাকা, কোরআন শরীফ বাবদ 500, এগুলো এখান থাকে। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাইজান বসেন, ভাই সোনার ভাইরা বসেন রে, যারা দাঁড়িয়ে আছেন শুধু বসেন। দেখেন আপনারা যে টাকা পয়সা মাদ্রাসায় দান করেন, সে মাদ্রাসার ফসল কি? এই বছর 2টা ছেলে 30 পারা কোরআন হেফজ করছে, তাদের মাথায় পাগড়ি পরানো হচ্ছে। হ্যাঁ, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা কর, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার বাচ্চারা ভিতরে ব্যাগলে নামো, এই মাদ্রাসার বাচ্চারা এই ভিতরে ব্যাগলে নামো, ভিতরে ব্যাগলে নামো। 10 টাকা 20 টাকা যিনি যা পারবেন শেষ আদায় করে আমি আবার আলোচনা শুরু করবো। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাই যারা দান করবেন আপনারা দান নিয়ে আসেন। আর হুজুর আপনি নাম বলে দেন, 2 জনের নাম বলে দেন, এই 2টা হাফেজের নাম, বাপের নাম, গ্রাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা থেকে এই বছর 2 জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করবেন আমাদের প্রধান মেহমান। তো প্রথমে আমাদের পাগড়ি নেবেন মোহাম্মদ শাফি। মোহাম্মদ শাফির পিতা যিনি, আপনি মঞ্চে আসার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, সামিউল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ, পাগড়ি পরানো হচ্ছে আমাদের প্রধান মেহমান জনাব বজলুর রশিদ মিয়া সাহেব, উনি পাগড়ি পরিহিত করতেছেন। আপনারা সকলে দেখছেন ওনার পিতা আছে। সিটা থাকে না, এই সিটা কখন বোঝা যায়? যখন বাতাস দেওয়া হয়, যখন বড় ফ্যানের বাতাস দেওয়া হয়, তখন সিটা কিন্তু বহু চেষ্টা করে ধানের সাথে থাকবে, কিন্তু পারে না। ধানের মতোই ঢপ বাড়ে, বোঝা যায় না, কিন্তু বাতাস দিলে বোঝা যায় ওর মধ্যে কি নাই, ওর মধ্যে দানা নাই। জোরে কোন কি নাই? আপনারা বলেন তো, ধান আর সিটা পাতান, ধানের মধ্যে কি আছে? চাউল আছে, চাউল নাই। কিন্তু সিটা পাতানের মধ্যে চাউল আছে। তো যখন আদায় শুরু করা হয় তখন সিটা পাতান যারা, বুঝলেন, এরা থাকতে পারে না, এরা উড়ে চলে যায়। আর যাদের মধ্যে দানা আছে, ইমান আছে, তারা কেউ যায় না। এই জন্য যারা বসে আছেন আপনারা ইমানদার, দানাদার, চাউল আছে ভিতরে, এই ধান। আপনারা একটু সামনে চাপে আসেন তো ভাই, এই ফাঁকা জায়গাটা পুরো করে সামনের দিকে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ফাতেমা বুঝবার পারছে এই জুব্বার দাম আছে না নাই, এ জোরেগান আছে না নাই। ফাতেমার জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য যখন রওনা দিলেন, মা খাদিজা যেই ঘরের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ কথাটা মনোযোগে শুনবেন, ফাতেমার জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য যখন রওনা দিলেন, ফাতেমার সামনে সামনে আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছেন। মানে খাদিজা যেই ঘরের মধ্যে আছে, খাদিজার দেহখানা যে ঘরের মধ্যে আছে, ওই ঘরের দিকে ফাতেমা যখন হাঁটতেছে, আল্লাহ রাসূল ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছে। অথচ আল্লাহর কোরআনে আপনারা দেখতে পাবেন, নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে কেউ যাইতে পারবে না। আল্লাহর নবী যখন কথা বলবে তখন নবীর কথা বন্ধ করে নবীর মুখের উপরে কেউ কথা বলতে পারবে? জোরে গান পারবে?
পারবে না। কিন্তু ফাতেমার সামনে সামনে নবী, পিছনে পিছনে। এখানে কিন্তু নবী হিসেবে দেখলে হবে না, কারণ ফাতেমা হলো মেয়ে আর আমাদের নবী হলেন বাবা। আপনারা বলেন তো ফাতেমা কি? কারণ ফাতেমা কি? আর নবী হলেন বাবা। একদিন আল্লাহ নবী সাহাবীদের সামনে নবীর মেয়েদের সম্পর্কে নিয়ে আলোচনা করতেছেন। ওই সময় নবীর দুই কোলের উপরে নবীর দুইটা নাতি বসে আছেন। নবী যখনই বসতেন, ওই হাসান হোসেন দৌড়ে এসে নবীর কোলের মধ্যে বসে পড়তেন। আল্লাহ নবী দুইটা নাতির উপর বিরক্ত না হয়ে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেন। দুইটা নাতি যখন কোলের মধ্যে বসে আছে, এমন সময় আল্লাহ রাসূল বলতেছেন, রে নবীর সাহাবীরা, রে আমার সাহাবীরা, আমার মেয়ে সম্পর্কে তোমাদের জানা আছে? প্রত্যেকটা সাহাবী মাথা ঝোঁকাইলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো কুলসুমা রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এমন কথা নবী তিনবার বললেন, কিন্তু কোনো সাহাবী কথা বলতেছেন না। কারণ সাহাবীরা কথা বলবে কেমনে? নবী যখন বলতেছেন, সাহাবীদের তো বলার কিছুই নাই। কোন সাহাবী যখন কথা বলেন, এমন সময় হাসান হোসেন দুই ভাই নবীর কোল থেকে লাফ দিয়ে উঠছে। উঠে এবার হোসাইন হাসানকে বলতেছে, ভাইজান, আমাদের নানা, আমাদের মা গরিব বলে আমাদের নবীর মেয়ে এইটা নানা ভুলে গেছে। দেখো ভাই, তিনবার 3টা মেয়ের নাম করলো, কিন্তু আমাদের মা গরিব বলে আমাদের মাকে মেয়ে বলে স্বীকার করে না। চলো ভাই, আমরা দুইজন এই অহংকারী মানুষের সঙ্গে আর নাই। এই কথা বলে হাসান হোসেন যখন কানতে কানতে যাবার চায়, আল্লাহ রাসূল দুইজনের হাত ধরে হ্যাঁচকা টান দিয়া কোলের মধ্যে নিয়ে কপালে চুমো দিয়ে বললেন, ভাইজান, তোদের মা যেমন তোদের মা হয়, ফাতেমা তেমন আমার মেয়ে না, আমার মা। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হলো আমরা কি শুনবো না? রাসূল বলেন, তাহলে শোনো, ওই তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কার দিকে রওনা দিলাম, তোমরা কি জানো সাহাবী, ওই বছরে আমার দরদের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2টা কষ্টের পরে নবী তায়েফে গেলেন। তায়েফবাসী এত পাথর মারল, ওই রক্তমাখা শরীর নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসলেন, নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছেন, বাবা, তায়েফবাসী ভালো না বাবা, এত পাথর আপনাকে মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা, দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা, আপনার মুখে শুনেছি নমরুদের চুলার আগুন ইব্রাহিম নবীর জন্য আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়। আর এই বছরে আমার বাবার চাচা দুনিয়া থেকে চলে গেছে, এই বছরে আমার বাবার দরদের বিবি খাদিজা আমার মা দুনিয়া থেকে চলে গেছে। ওগো বাবা, আপনি তায়েফে যে আল্লাহর কলেমার দাওয়াত দিবার গেলেন, আপনি তো নিজের ভোট চাইতে যান নাই, নিজের কোনো সম্মান চাইতে যান নাই, আপনি আল্লাহর কলেমার দাওয়াত দিবার গেলেন। ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি শান্তির বাগান হয়ে যায়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তায়েফের পাথরকে আল্লাহ তুলা বানাবার পারলো না? আমার বাবার জন্য আল্লাহ তায়েফের পাথরকে তুলা বানাবার পারলো না? আজকে পাথরগুলো যদি তুলা হইতো, আমার বাবার শরীরে লাগতো, কিন্তু রক্ত ঝরতো না। আমার বাবার দুনিয়াতে কেউ নাই, এমনকি আরশের আল্লাহ পর্যন্ত আমার বাবার পক্ষে না। এই কথা বলে ফাতেমা রাগ করে যখন দরজা খুলে বের হয়ে যায়, রাসূল বলেন, সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখি উঠানের উনানে ফাতেমা পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। পানি আর জয়তুনের তেল গরম করে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আমাকে তার উরাতের উপরে শুয়ায় নিয়া
আমার শরীর থেকে রক্তমাখা জুব্বা খুলে যত জায়গায় তায়েববাসী আমাকে পাথর মারছিল, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করার পরে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেই, আমি নবী একজন মানুষ রে, তোমরা শোনো, আমি নবী একজন মানুষ। কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পর আমার মাকে পাইয়া আমি খুশি হয়ে বললাম, মা আইসেন যখন আর আমি যাইতে দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমার মা আমেনার হাতটা যখন মা বলে চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন পাই। কিরে ফাতেমা, এখনো তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দান। রাসূল বলে, তোরে কেমনে কান্দালাম মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলেন, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজা ভরা দরদ হল আমার মা আমিনা। আল্লাহ রাসূল ফাতেমাকে নিজের মায়ের মতন সম্মান করতেন, এত ভালোবাসতেন, যার কারণে নবী পিছনে পিছনে ফাতেমা সামনে সামনে হাঁটতেছে। যেই ঘরে খাদিজা শুয়ে আছে, দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে ফাতেমা তারে গোসল করায় দিছে। ওই ঘরের মধ্যে ফাতেমা জুব্বা নিয়ে যেই মাত্র ঢুকলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজাখানা বন্ধ করে দিয়েছে। নবী দরজা বন্ধ করে দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কিছুক্ষণ পরে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে বের হচ্ছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার মুখের হাসি দেখে নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে গেলে, কিন্তু কাপড় পরানোর পরে তুমি দরজা হাসি মুখে কেন খুললে? ফাতেমা বলতেছে, বাবা আমি কাঁদতে কাঁদতে ঢুকেছি, এটাও আপনি জানেন, আমি হাসতে হাসতে দরজা খুললাম, এটাও আপনার জানার কথা। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে ঢুকেছো, এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। তুমি কাঁদতে কাঁদতে ঢুকেছো এটা আমি জানি মা, কিন্তু হাসতে হাসতে দরজা খুলেছো এটা আমি জানি না। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েবের খবর জানে না। জোরে বলেন, গায়েবের খবর আমাদের নবী। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আল্লাহ জানাইলে নবী জানে, আল্লাহ না জানাইলে নবীর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ না জানাই। এই হাদিস দ্বারা বোঝা গেল গায়েবের মালিককে। আরো জোরে, অনেক ভণ্ডরা বলে আমাকে বাবাও নাকি গায়েব জানে। এরকম বাবার দল বাংলাদেশ আছে না, কথা কর না কেন? বাবা গায়েব জানে, বাবা গায়েব জানে, চোখ বন্ধ করে থাকে। এই ভণ্ড ভণ্ড। আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে বিজয় হবে, বাংলার মুসলমান সবকিছু বাদ দে আল্লাহর কোরআনকে যখন গ্রহণ করবে, তখন ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক না? এই জন্যই শয়তানেরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। আজকে এই কোরআনের মাহফিলে বসে আমরা সবাই কিন্তু হাত তুলছি, মনে আছে আপনাদের? কোরআনের দামে যদি আমরা দামি হবার চাই, তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে করা, এটা আপনারা সবাই স্বীকার করছে, দুই হাত তুলে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হাসতে হাসতে দরজা খুললে কেন? এটা আমি নবীও জানি না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন ধরে আমি বুঝতাম আপনি ভিতরেও জানেন বাইরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি ভিতরের খবর জানেন। তা আমি হাসতে হাসতে দরজা খুললাম কেন? এটাকে আপনি শুনতে চান? রাসূল বলে, শুনবো না মানে?
তুমি কানতে কানতে কাফনের কাপড় নিয়ে ঢুকলা আর হাসতে হাসতে দরজা খুললা। কি জন্য হাসতে হাসতে দরজা খুললা? এটা আমি নবী শুনবার চাই। ফাতেমা বললেন, বাবা তাহলে আপনি হলেন শ্রোতা, আমি হলাম বক্তা, আপনি বসেন। আল্লাহ রাসূলকে বললেন আপনি বসেন, নবী বসে বললেন। ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো এটা শোনার জন্য নবী বসে থাকলেন। তো নবী যদি বসে থাকে আপনারা কারা কারা উঠবেন? না উঠতেছে না, কারা কারা উঠবেন একটু চিন্তা করেন তো। না শুনে, এটা না শুনে কারা কারা উঠবেন? 1000 ইট দেন না, 1000 পাওয়া গেছে। আপনাদের মধ্যে এই নবীর মাদ্রাসায় 500 ইট দেওয়ার লোক নাই? জাকির এই বলা মাত্র দিছে জাকির হোসেন দরগাপাড়া এই মাদ্রাসায় 500টা ইট দান করবে। আল্লাহ শোনেন, আমি যারা আমাকে দাওয়াত দিবার চাই তারা নিজের চোখে দেখে আসে। আমি একসময় একটা কাপড়ের দোকানদার ছিলাম, বুঝলেন। এখন 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আল্লামা সাইদি হুজুর নামে কমপ্লেক্স তৈরি করা হয়েছে। এই সম্পূর্ণ টাকা হলো আমি ওয়াজের পরে আপনারা যে আমাকে টাকা দেন সেই টাকা দিয়ে এগুলো চলাই। এই 1 শতক 2 শতক করতে করতে এখন হয়তো 235 শতক। আমি কিন্তু মাঝে মধ্যে বুকের থাবা দেখে, আল্লাহ আমার কোনো আমল যদি নাও থাকে এই মসজিদ মাদ্রাসায় যে ইবাদত হবে সেই ইবাদতের কিছু একটা অংশ যদি তুমি কবুল করো, জান্নাত দিবার না পারলেও জান্নাতের বারান্দা তোমাকে জায়গা দিও, তাও দুদক দিও না। আল্লাহ চিন্তা করছেন? আপনি বিশ্বাস করেন আপনার 500 ইট যদি মাদ্রাসাত লাগা থাকে, আপনি যেখানেই যান মাদ্রাসার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ওয়াসিলা অন্বেষণ করো। আমার তো বহু ওসিলা আছে। আমি সেই 10 বছর বয়স থেকে নামাজ ধরছি, জামিন মাসের ছাত্র। আমি একজন নামাজি 10 বছর বয়স থেকে। আমার জীবনে দাঁড়িয়ে ওঠার পরে কোনোদিন কুট ঠেকায়নি। আমি জীবনে প্যান্ট শার্ট দিইনি, জুব্বা পরা মৌলবি। আমি আবার মৌলানা, আমি আবার বক্তা। তারপরে আমি আবার বিয়ে করছি, আমি আবার হজও করছি, আমার আবার 3টে মেয়েও আছে। আমি যেদিকে তাকাই খালি জান্নাত রে। তারপরে আল্লাহ বলতেছে এত সহজ না, এত সহজ না। মসজিদ মাদ্রাসা এতিমখানার পরেও 2 হাত তুলে আল্লাহকে বলি, আল্লাহ আমার যে পাপ, তুমি তো আমাকে সরাসরি জান্নাত দিবাই না, তো জান্নাতের বারান্দাত আমাকে একটু জায়গা দিও। আল্লাহ জান্নাতের বারান্দাত দিও, এই জান্নাতের ব্যক্তিকে দেখলেও তাও শান্তি পাওয়া যাবে। কি ভয়! ইন্না আকরাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনারা একটু ভয় করেন ভাই। এই নবীর এতিম মাদ্রাসায় মাত্র 30,000 ইট লাগবে, 1,500 হয়েই গেছে। আপনারা সবাই 500, 1000 করে, অনেক স্বাবলম্বী লোক আছে। 1000 ইট দিয়ে পেশাব পায়খানা তৈরি করেন, আর একটা মাদ্রাসার দোতলা কাজ করতে 30,000 ইট লাগবে। একটু আল্লাহর রাস্তে বলেন দেখেন, আল্লাহই দিবে, আপনাকে দেওয়া লাগবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এখানে অনেক ব্যবসায়ী, অনেক দোকানদার আছে, বলেন না 1,000 ইট দেব। 1,000 ইট দেওয়ার লোক নাই, দেবে না। আচ্ছা, আপনাদের এই গ্রামের নাম কি? মিঠাপুরের কারা কারা আছেন হাত তোলেন তো দিকে। মিঠাপুরের একেবারে খেলে মাথা লড়াই রে। মিঠাপুরের কারা কারা আছেন হাত তোলেন। আচ্ছা, এই মিঠাপুর বাদ দিয়া কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। মিঠাপুর বাদ দিয়া হাত নামান। তার মানে বোঝা গেল আপনারা সব বাড়ির লোক। আপনারা কি কন যে আপনারা না দিলে মাদ্রাসা বন্ধ হবে? চলবে। আপনাদের মধ্যে এমন কোন লোক মনে করতেছে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন এটা আগামীকাল হতে পারে, আপনি নিয়ত করেন, হুজুর বহু কিছুই করলাম, ছেলে আমার বিদেশে আছে, আমার ছেলে 1000 টাকা প্রতি মাসে পাঠায় দেয়, আমি সেখান থেকে ছেলের সুস্থতার জন্য কামাই বরকতের জন্য যে হারে মধ্যপ্রাচ্যের বোম মারতিছে, ধরে কোন কথা ঠিক কিনা? ইরান কিন্তু পাগলা হয়ে গেছে, কখন কুড়ি মারতেছে তা ঠিক নাই। আয় আমেরিকাত লাগাল না, বারানে মারতেছে, কাতারে মারতেছে, কুয়েতে মারতেছে, সৌদি আরবত মারতেছে।
মধ্যপ্রাচ্যে আপনার ছেলেরা আছে, একটু সুস্থতার সুন্দর থাকার জন্য দোয়ার জন্য একটা বাপ কি পারলেন না একটা হাজানির দিবার? লিল্লাহে তাকবীর। শাহজালালের আরেক ভাই, তার নাম কি? আরেক ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, বাপ মরে গেছে, শাহজালাল 1000 দিছে, আবার তার ভাইও 1000 দিবে, তাহলে 2500 হয়ে গেছে। 27.5 কি লাগবে? 1000। আরে 2750 আগে দেন তো, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। কর না কেন? একেবারে 200 করে দিতে পারবেন না, এক ভ্যানত করতে ইট আসে 100, আরো নিচে নেমেছে 50। দেখেন এখন রাত বাজতেছে 12:30, এই ছোট বাচ্চারা কিন্তু লড়েনি, মানে এরা এত পাগল বুঝছেন, এই গাড়ির থেকে যখনই নামি এরা গাড়ির গেট খুলে আমি নামতেই কয় এটাই বুঝলু রে, এরা জীবনে আমার হুজুর কয়নি। আপনারা যারা মুরব্বী তারা কিন্তু বলেন এটাই হুজুর রে, কিন্তু এরা সরাসরি বলে বুঝলু। মানে ও আর শুনতে শুনতে আমার নামটা এত মুখস্থ, আজ মাইকিং করে না বজলু রশিদ, এ শুনে শুনে আর রশিদ টশিদ কিছু হয়নি, সরাসরি বজলু, এটাই বজলু। এই জন্য এরা সামনে বসছে ভাই, সব লড়লেও এরা লড়তেছে না, দেখেন এমন ভাবে ডাবা বসে আছে। আমরা দোয়া করব এই সন্তানদের মাগুলোকে আল্লাহ যেন কবুল করে, ধরে কেন আমিন। কোরআনের মাহফিলের সামনে কাতারে আমার মাসুম বাচ্চারা বসে গেছে, এদের মায়ের জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বসে আছে, ফাতেমা বলতেছেন বাবা আপনার জুব্বাখানা যখন আমি আমার মাকে পরাবার যাই, আমি যখন আমার মাকে পরাবার যাই, ইয়ানজুরু বি নূরিল্লাহ, এ গুরুত্বপূর্ণ কথা, তোমরাও মনোযোগ দিয়ে শোনো, ইয়ানজুরু বি নূরিল্লাহ। ফাতেমা বলতেছে আমি আপনার জুব্বা পরানোর সময় আমার মার দিকে নজর করে দেখি, আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসে থেকে মাটির উপরে হাত দিয়ে এত জোরে কান্না শুরু করে দিলেন, ফাতেমা চমকে গিয়ে বলে বাবা আমি মনে করেছিলাম আমার মাকে জান্নাতের পোশাক পরানোর কথা শুনে আপনি আনন্দ করবেন, কিন্তু কাঁদতেছেন কেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুমি জানো না ফাতেমা, আল্লাহ যখন আমাকে নবুয়ত দিল, সর্বপ্রথম আমাকে কে নবী বলে স্বীকার করবে? আমি যখন নানা রকম চিন্তার মধ্যে ছিলাম, ও ফাতেমা তুমি শুনে খুশি হবে, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা, আমার বিবি খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম বউ হইয়া নবী বলে স্বীকার করা, এটা কি চারটিখানির কথা? নিজের বউ কিন্তু, আমি 3টা কথা অনেক মাহফিলে বলি, দেখবেন বড় বড় ডাক্তার যারা তাদের বইয়ের বাচ্চার সিজার করা লাগে না, দেখবেন মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ প্রত্যেকটা পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওই লুচ্চার হাতে মুরিদ কে হবে? আমার মতন বক্তাকে কোনো বউ কিন্তু সহজে হুজুর মানে না, কারণ জানে হুজুর হওয়া বড় কঠিন। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি। এই কারণে আমার নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও তাহলে অন্য কাউকে নয়, নবীকেই তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। কোনো হুজুর চলবে না, কোনো পীর চলবে না, আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী। জোরে বলেন কে? নিজের হাতে নবী খাদিজাকে কবরের মধ্যে নামায় দিলেন। কবরে নামায় দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, কবরে মুনকির নাকির আসতেছে না। এক সময় আল্লাহ ডাক দেওয়া হাবিব, সবাই খাদিজার কবরে মাটি দিয়ে চলে গেল,
আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ আপনি সবই জানেন, জানার পরও যখন শুনতে চান তাহলে শোনেন। আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিবার পারবে না, আমি নবী তার পক্ষে উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহ বলে, হাবিব আজকে আপনি শুনে নেন, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন তা কিন্তু না, আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। নবী বলেন, আল্লাহ আপনি আমার দরদের বিবি খাদিজাকে কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে, এই দুনিয়াতে কবরকে স্মরণ করে, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? এই দুনিয়াতে কবরকে স্মরণ করে চোখের পানি বের করে যারা কান্দে, আমি আল্লাহ তাদের জন্য কবরের প্রশ্ন সহজ করে দেই। আর যারা নামাজি, এই যে যারা নামাজি, ইমাম গাজ্জালি বলেছেন, কোন নামাজি ব্যক্তি যদি নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, মনে করেন জোহরের নামাজ পড়ছে, আসর আগে মারা গেছে, আসর নামাজ পড়ছে, মাগরিবের আগে মারা গেছে, ফজর নামাজ পড়ছে, জোহর আগে মারা গেছে, অর্থাৎ নামাজ পড়ার পরে সে মারা গেছে। অসুস্থ হওয়া সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজ পড়ার পরে আর এক নামাজ আসার আগে মারা গেছে, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মুনকির নাকির এসে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? এই প্রশ্ন যেই করে তখন নামাজ খাড়া হয়। নামাজ বলে, মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? তখন বলতেছে, যে ব্যক্তি কবরে ঘুম পাড়তেছে, চেতন পায় না কেন, একই। তখন নামাজ বলতেছে, পাগলা আমি হলাম ওই ব্যক্তির নামাজ। তুমি যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ, তুমি জানো এই ব্যক্তি প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? তাহলে এক বছরে কত ওয়াক্ত? এই বাচ্চা 70 বছর দৈনিক 5 ওয়াক্ত করে হলে 70 বছরে কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয়, ভাই আমাকে তো ক্যালকুলেটর নাই রে। আচ্ছা তাহলে এটা তো ওয়াক্তর কথা বললাম, 5 ওয়াক্ত হলো 17 রাকাত ফরজ, তাহলে 70 বছরে 17 গুণ দে। আমাকে তো হিসাব জানা নাই। এই খালি ফরজ না, সুন্নত পড়ছে, নফল পড়ছে, এই মসজিদে যাই আর কাম কি শোন। মুনকির নাকিরকে বলতে স্যার কাছে হলো নিয়ত বান্দার পরই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল, কি প্রশ্ন করতেছো? মান রব্বুকা। নামাজের নিয়ত বান্দার পরে কি বলছে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুত যা বলছে সুবহান রাব্বিয়াল আজিম, সেজদাত বলছে সুবহান রাব্বিয়াল আলা। তে এতবার রব 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 করে আসে, কেবল কবর ঘুম আছে, আবার রব। মুনকির নাকির কয়, ঠিকই তো তাই রে, যে লোক দুনিয়াতে এতবার রব রব করে কেবল কবরত ঘুমাচ্ছে, আবার রব। আল্লাহ আল্লাহ কি হয়েছে? বলে তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে হিসাব দেওয়া শুরু করছে, নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলতেছে, পাগলা যে নামাজ নিয়ে কবরে যাচ্ছে, তার শুধু রব না রে, তার সব উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। ভাইজান, এই জন্যে সময় থাকতে সজাগ হন, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। জোরে কর কথা ঠিক কিনা? আমাদের ভাগ্য ভালো, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি একজন নামাজি ব্যক্তি। উনি কি কথা কয় না কেন? তারেক জিয়া যে নামাজি, এ ব্যাপারে সন্দেহ আছে আপনাদের? খুব ভালো নামাজি, উনি খুব ভালো নামাজি, কিন্তু উনি খালি একলা তো ভালো নামাজি হলে হবে না। এই জন্য সংসদে নামাজ কায়েমের বিল উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা হিসাব করে দেখছি তো ভাই, আরাফার ময়দানে বহুবার গেছি তো, আরাফার ময়দানে গেছি, ওই সাজারাতুল জিয়া অর্থাৎ জিয়া ট্রি, জিয়া গাছ তো দেখে যাচ্ছি, জিয়া গাছ দেখে যাচ্ছি তো, নিজের
সে গাছের তলে বসে বাতাস খেছি। বিশ্বাস করেন, ওই নিমের গাছে যখন বাতাস লাগে, ওই বাতাসটা যখন হাজিদের গায়ে লাগে, ওই বাতাস মনে হচ্ছে না দুনিয়ার কোনো বাতাস, মনে হয় আল্লাহ জান্নাত থেকে এই বাতাস সাপ্লাই করতেছে। আরাফার ময়দান এমন একটা জায়গা, যে জায়গায় কোনো পাপীও যদি মনে করে যে আমি পাপ আছে, তাহলে তার গুনাহ হবে। ওই জায়গায় যাওয়া মাত্রই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর সে জায়গায় গাছ লাগাইছে কে? জিয়াউর রহমান। শুধু গাছ লাগায়নি, দুনিয়া থেকে যখন বিদায় নিল চিটাগাঙ্গে, তখন তার কাছে একটা ব্রিফকেস পাওয়া গেছিল। অনেকেই মনে করছিল না জানি ব্রিফকেসের মধ্যে কি আছে। ব্রিফকেস খুলে দেখে যায় নামাজ, তার উপর সুন্দর করে সাজানো আছে আল্লাহর কোরআন। জোরে কর সুবহানাল্লাহ। যার মা বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শামিল। একটা হিসেবে দেখা গেল 6 থেকে 7 লক্ষ আলেম পর্যন্ত তার জানাজায় শামিল হচ্ছে। জোরে কর সুবহানাল্লাহ। যার বাপ ভালো, যার মা ভালো, তার সন্তান ভালো হবে, এ ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করি না। কিন্তু কতকগুলা আশেপাশে আছে, এগুলো ব্যাপারে তারেক জিয়াকে সতর্ক হতে হবে। বহু মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে আমাদের বগুড়ার সন্তান, শহীদ জিয়ার সন্তান, খালেদিয়ার সন্তানকে বলবো, আপনি শুধু একা নামাজে হলে হবে না। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা নামাজে হলে হবে না, সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের যুবকদের চরিত্র সুন্দর চরিত্র করতে গেলে নামাজ কায়েমের আন্দোলন ছাড়া কাজ হবে না ভাই। নামাজি পারে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলাম হও। তোমাদেরকে সাথে সাথে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আল্লাহ যেন আমাদেরকে জামাতবদ্ধভাবে ফজরের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এক হাজার আছে মিলের মালিক আসলাম তার পিতামাতার জন্য আরো 1000 ইট দান করলো। সর্বসাকুল্যে 3500 হয়ে গেল। 3500 হয়ে গেছে। হ্যাঁ ভাই, কিছু দিবেন? আপনি ইট দিবেন নাকি? তাহলে 500 দিয়ে 4000 করেন না। সবাই মনে করবে 3500 হলো, আর 500 দেওয়ার কেউ নাই। আপনি নাই 500, নজরুল ইসলাম 500, আপনার নাম কি? গোলাম মোস্তফা 500। সবাই বলবে এটা আর ব্যবসায়ীরা হলো। কে রে 4500 হলো? 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5000। আপনার নাম? বাদেশ আলী। মাশাআল্লাহ, 30,000 জায়গায় 5000 হয়ে গেছে। বাদেশ আলী ভাই আমার 500 ইট দান করে হয়ে গেল 5000, আর থাকলো 25,000। ইনশাল্লাহ হয়ে যাবে। খালি শুরু করে দেন, আল্লাহর নামে শুরু করবেন বাজারের মধ্যে। হ্যাঁ, কি করবি? হচ্ছে তো, শুরু করলে দিবে। আপনি যেরকম ধান আদায় করবার সবাই দেয়, ইট যখন শুরু করবে ইনশাল্লাহ বাজারের মধ্যে মাদ্রাসা। তো আপনার সবাই যে মাদ্রাসাকে ভালোবাসেন সেটা আমি আমার ছোট ভাইয়ের কাছে শুনছি। সবাই ভালোবাসেন। এই ভালোবাসা আপনাদের রাখতে হবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের উপজেলা চেয়ারম্যান যেটা ছিল মকে, যে প্রধান অতিথি করলেন, উনি কি দিয়ে গেছে আজকে? নগদ দিছে। মাশাআল্লাহ। এদিক দিয়ে বিএনপি নেতার একটা গুণ ভালো, এরা নগদ দেয়। আগেকার গুলা খালি লেখা দিয়ে দিত ভাই, পাওয়া ভাই না ভাই, আমার 10,000 টাকা দান করছে। আগেকার আপনারা জানেন না, আগেকার খবর জানেন না, লেখা দিয়ে যায় 1 টন চাউল খালি দিয়ে গেছে, পাওয়া যায়নি। 1 টাকা পাওয়া যায় না। গোষ্ঠী শুদ্ধা খাইয়ে গেছে, 1 লাখ টাকা দিবার 1 টাকাও দেয়নি। আর এইবারে বিএনপির এখনো উপজেলা চেয়ারম্যান হয়নি। হচ্ছে হ্যাঁ, মকে হচ্ছে উপজেলা চেয়ারম্যান। দাঁড়াবি তাতে 10,000 দিয়ে গেছে। লগত দোয়া কর, ওই জন্য দিছে মানে বিএনপিরে, এরা বিএনপিরে পাগলা।